আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম আশুরা নিয়ে। আমরা আশুরা ইতিহাস বর্ণনা করতে চাই। আশুরা শব্দের অর্থ দশম দিন, মহরম মাসের দশম তারিখ। এই তারিখে নিয়ে কি ইতিহাস ঘটেছিল সেটা আমরা আলোচনা করব। এখানে দুই ধরনের জিনিস আছে, একটি হচ্ছে সত্য ইতিহাস, একটি হচ্ছে মিথ্যা ইতিহাস। আমরা প্রথমে সত্য ইতিহাস তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি আশুরার রোজা রাখতেন। কেন রাখতেন? কুরাইশরা রাখতো তাই। কেন কুরাইশরা রাখতো? সিরার কিতাবে লেখা আছে যে কুরাইশরা জাহিলিয়াতে কোনো একটি বড় ধরনের পাপ করেছিল। তখন তারা জিজ্ঞাসা করেছিল ইহুদি পণ্ডিতদেরকে যে কী করা যাবে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। তারা বলেছে আশুরা রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন আশুরা রোজা রাখতেন। সহিহ বুখারী তা বর্ণিত হয়েছে বিশুদ্ধ সনদে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তিনি দেখলেন যে ইহুদিরা আশুরা রোজা রাখছে। তিনি তখন জানতে চাইলেন যে তোমরা আশুরা রোজা কেন রাখো? তখন ইহুদিরা বলল যে এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলকে ফেরাউনের কষ্ট থেকে, ফেরাউনের দেয়া বিপদ থেকে উদ্ধার করে নদী পার করে নিয়ে এসেছিলেন, সাগর পার করে নিয়ে এসেছিলেন। আর ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে এসে তিনি এই অবস্থা দেখে, সেই দিন ছিল 10ই মুহররম, তিনি সেদিন সওম পালন করলেন এবং অন্যরা সওম পালন করলেন। সেই হিসাবে আমরা সেই সওমটা পালন করি, মুসা আলাইহিস সালামকে অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার তোমাদের থেকে। লক্ষ্য করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছিলেন যে মুসা যদি জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ করা তার কোনো গত্যন্তর থাকতো না। অথচ এখানে তিনি বলছেন যে আমি মুসার ব্যাপারে বেশি হকদার। এর অর্থ কি? অর্থ হচ্ছে এটা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা যতটুকু না ভালোবাসো আমি এর চেয়ে বেশি ভালোবাসি, কারণ তিনি হচ্ছেন আমারই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন অন্য হাদিসে, আল আম্বিয়াউ ইখওয়াতু আল্লাতিন, নবীরা হচ্ছে বৈপিত্রীয় ভাই, অর্থাৎ একই শরীর, তারা দিন এক তবে শরীর ভিন্ন হতে পারে। এই জন্য তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একাত্ম ঘোষণা করলেন যে ফেরাউনের যে যন্ত্রণাদায়ক কষ্ট থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন মুসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে, সেটা আমাদের জন্য আনন্দের বিষয়। তখন তিনি ঘোষণা করলেন যে আমরাও সওম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওম পালন করার নির্দেশ দিলেন। এমনকি তিনি বিভিন্ন জায়গায় ঘোষণা করে দিলেন যে যে যেখানে আসো সেখানে, যারা আজকে রোজাদার হয়ে আসো তারা সব রোজা অবশ্যই পূর্ণ করবে, রোজা তোমরা ছাড়বে না। আর যারা রোজাদার হওনি তারা বাকি সময় রোজা রাখবে, অর্থাৎ কোনোভাবেই তোমরা আজকে কিছু খেতে পারবে না। একজন মহিলা সাহাবী বলেন যে আমরা আমাদের সন্তানদের নিয়ে বের হতাম, তাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম, তারা যেন খাবারের কথা মনে না আসে, তাদেরও রোজা রাখার ব্যবস্থা করতাম। এটা ওই সময় ছিল যখন রমজানের রোজা ফরজ হয়নি। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আশুরার রোজা ফরজের মতো ছিল, অর্থাৎ বাধ্যতামূলক ছিল সবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আশুরার রোজা পালন করেন। দ্বিতীয় হিজরিতে যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজাকে গুরুত্বের সাথে নিতে বললেন এবং এইটার ব্যাপারে আর কোনো ফরজ নির্দেশনা দিলেন না, অর্থাৎ বাধ্যতামূলক কোনো নির্দেশনা দিলেন না। অর্থাৎ সেটা নফল হয়ে যায়, তখন সে নফল হিসেবে পরিণত হয় এবং এই অবস্থা চলতে থাকে। এর পরবর্তীতে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে সবসময় চাইতেন যে বনী ইসরাঈলের কোনো বা যারা কিতাবপ্রাপ্ত আহলে কিতাবদের কোনো বিষয়ের সাথে তিনি মিল করে চলতেন সবসময়। এই জন্য তিনি মদিনায় যাওয়ার পরে তার যখন কাবা, তিনি বাইতুল মাকদিসে ফিরে সালাত আদায় করেছেন। পরবর্তীতে নির্দেশ আসলো যে আপনি আল্লাহর ঘরের দিকে ফিরে সালাত আদায় করেন। তখন আল্লাহ তাআলার এই নির্দেশ পালনার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে সালাত আদায় করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রচুর করে নির্দেশনা আসতে থাকলো যে ইহুদি এবং নাসারা তারা যে বিভ্রান্ত এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড শরীয়ত বিরোধী এবং তারা
বিকৃত করে দিয়েছে তাদের দিনকে, তাদের শরীয়তকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিভিন্ন কর্মের সাথে মিল না করে চলার প্রতি সাহাবায়ে কেরামকে উৎসাহ দিতেন, তাদের সাথে যেন মিল না হয়। এই জন্য তিনি বলতেন যে ইহুদিরা এরকম করে তোমরা এরকম করো না, নাসারা এরকম করে তোমরা এরকম করো না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে আসে দেখলেন যে মুসলিমরা আশুরা রোজা পালন করছে। তখন রাসূল বললেন যে হ্যাঁ, আশুরা রোজা পালন করো, তবে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আশুরার সাথে আমরা তাসুরা রোজাও রাখবো, অর্থাৎ নবম দিনের রোজাও রাখবো। অন্য হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু ইয়াওমান কাবলাহু আও ইয়াওমান বাদাহু, তোমরা এর আগের একদিনে রোজা রাখো অথবা এর পরের একদিনের সাথে মিলিয়ে রোজা রাখো। নবম, দশম অথবা 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখো, দুটো মিলিয়ে। সামনের দিকে অথবা পিছনের দিকে আরেকটি রোজা রাখো, যাতে করে ইহুদিদের সাথে তোমাদের সামঞ্জস্য না হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর আসার আগেই দুনিয়া থেকে চলে যান, এই জন্য সেটা তিনি পালন করেননি। সাহাবায়ে কেরাম সেটা পালন করেছেন, তারা নবম, দশম রোজা রেখেছেন, কখনো কখনো 10 তারিখ 11 তারিখ রোজা রেখেছেন। আর যেহেতু এই মাসটিতে রোজা রাখার নির্দেশ আম নির্দেশ ছিল, এই জন্য কেউ কেউ 9, 10, 11 তিনটি রোজাও রেখেছেন। এবং কোনো কোনো বর্ণনা আসছে সুমু ইয়াওমান কাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, মুসনাদ আহমদের বর্ণনা। সেই বর্ণনার দুর্বলতা থাকার কারণে অনেকেই বলেন যে 3 দিন নয়, বরং 9, 10 অথবা 10, 11 রোজা রাখবে। আর আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলতেন যে যেহেতু রোজা ভালো কাজ এবং বর্ণনা এসেছে, সেহেতু কেউ যদি কোনো 3টি রাখে সেটা পূর্ণতা পাবে, অর্থাৎ 3টি রোজা রাখলে সারা মাসের রোজা রাখার সওয়াব পাবে, সেই হিসাবে এই তিনটে দিনে রোজা রাখতে পারে। দ্বিতীয় যে জিনিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে তিনি এই রোজা রাখার ব্যাপারে কিছু ফজিলত বর্ণনা করেছেন। আমরা ইনশাআল্লাহ এই ফজিলতগুলো পরবর্তী কোনো আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে ব্যক্ত করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।